He too comes down the wicket. Goal. Leading from the front, rising to the প্রায় occasion. 18 মাস পর সংক্ষিপ্ত সংস্করণে ফিরে মাহমুদুল্লাহ রিয়াদ প্রমাণ করেছেন বুড়িয়ে গেলেও এই ফরম্যাটে এখনো তিনি কতটা ক্ষুরধার। বিসিবি সভাপতিও বলছেন রিয়াদের বিকল্প কেবল রিয়াদই ছিল না। মাহমুদুল্লাহ রিয়াদ ডেফিনেটলি ওর যে পোটেনশিয়াল আছে সেটা কারো ছোট করে দেখার কোনো সুযোগই নেই। দিস ইজ নাম্বার ওয়ান। এখন পর্যন্ত বাংলাদেশে তামিম, সাকিব, মুশফিক, রিয়াদের কোনো সাবস্টিটিউট আমরা দেখি নাই। যদি আমাকে জিজ্ঞেস করেন এখন পর্যন্ত কেউ তামিম হয়ে ওঠে নাই, হয়তো ভালো খেলে, এখন পর্যন্ত কেউ সাকিব হওয়ার তো প্রশ্নই ওঠে না। এবং আপনার যদি আসেন আপনার মুশফিক, রিয়াদ, ওদের মতো হয়ে গেছে এরকম বলার মতো একটা খেলোয়াড় নেই। আমাদের পোটেনশিয়াল অনেক প্লেয়ার আছে, কাজে এখন এই যে সিনিয়র জুনিয়র সব মিলিয়ে এরা যদি আরও কিছুদিন এগিয়ে যেতে পারে তাহলে আমার মনে হয় আমাদের নতুন যারা খেলোয়াড় আছে তারাও ভালো খেলে। টি-20-র জন্য যেই পরিকল্পনা বা মাইন্ডসেট দরকার, এখন মনে হচ্ছে যে তারা সেই সঠিক পথে আছে। তবে এখানে হঠাৎ করে এত বড় একটা পরিবর্তনের জন্য ডেফিনেটলি মাঝে মধ্যে হোঁচট খাবে। আমার মনে হয় যদি হোঁচট খায়ও তারপরও তাদেরকে তাদের পাশে থাকা উচিত আমাদের। এবং আমি মনে প্রাণে বিশ্বাস করি যে আমাদের শুধু ওডিআইতে আমরা ভালো খেলতাম, এখন ডেফিনেটলি আমরা টি-20তে ভালো খেলতে পারি। জাকের আলী অনেককে নিয়েও ছড়ল প্রশংসা। মাহমুদুল্লাহ রিয়াদ ডেফিনেটলি এক সমতায় থাকা টি-20 সিরিজ জিতবে তো বাংলাদেশ। বিসিবি সভাপতি বলছেন এর চাইতেও বেশি গুরুত্বপূর্ণ বিশ্বকাপের বছর শটার ফরম্যাটের স্কোয়াড চূড়ান্ত করা। একটা জিনিস মনে রাখতে হবে, এই যে এখন যারা খেলছে আপনারা যদি দেখেন, তামিম নাই, সাকিব নাই, মুশফিক নাই, সো এই যে নাই, এরপরও তারা যে খেলছে এটা হলো সবচেয়ে বড় কথা, এবং সাহস নিয়ে খেলছে। এবং ওরা থাকলে আরও কত শক্তিশালী হতো।